আমার বন্ধু, তুমি হতাশা নিরাশ হয়ে বসে আছো কেন? তুমি চোখ বন্ধ করে একবার বুকের উপর হাত রেখে দেখো। তুমি কতদিন হাসোনি ভালোভাবে। কেন হাসোনি? কারণ তোমার চিন্তা আছে। কি জিনিসের চিন্তা আছে? যে আমার বাবা মা আমাকে কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছে। আমার বোন আমার উপরে কত ভরসা করে। আমার বোনের বিয়ে দিতে হবে। আমার ছোট ভাই আমাকে কত ভালোবাসে। আমার ছোট ভাইয়ের স্বপ্নটাকে পুরো করতে হবে। আমার স্ত্রী নিজের মা বাপকে থুই, সমস্ত আত্মীয় স্বজনকে থুই আমার উপরে ভরসা করে এসছে। তার স্বপ্নকে পূরণ করতে হবে। আমার একটা ছেলে আছে, ছেলের স্বপ্নকে পূরণ করতে হবে। মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের বিয়ে দিতে হবে, বোনের বিয়ে দিতে হবে। এতটা টাকা আমি কোথা থেকে অর্জন করব? মায়ের স্বপ্ন পুরো করতে হবে, বাবার স্বপ্ন পুরো করতে হবে, আমার স্ত্রীর স্বপ্ন পুরো করতে হবে, আমার বোনের স্বপ্ন পুরো করতে হবে, আমার আত্মীয় স্বজনের স্বপ্ন পুরো করতে হবে। এর জন্যই তুমি কষ্টের মধ্যে আছো, তুমি নিরাশা হয়ে আছো, তুমি হতাশা হয়ে আছো। তোমার বুকের মধ্যে কষ্ট আছে, তোমার চোখের মধ্যে জল আছে, তোমার চিন্তায় ভাবনায় তুমি লীন হয়ে গিয়েছো। আর ভাবছো যে আমার জীবনে আর কখনো শান্তি হবে না, আমি কি করে ভালোভাবে থাকবো। তো একটা কথা মাথায় রাখবে, দুনিয়ার ভিতরে এরকম একটাও মানুষ নেই যার বুকের ভিতরে এক ফোঁটা কষ্ট নেই, যার চোখে এক ফোঁটা কষ্ট নেই, যার মাথার ভিতরে এক ফোঁটা টেনশন নেই। সমস্ত মানুষের ভিতরে টেনশন আছে। আর একটা কথা, তুমি তুমি যেই কারণে চিন্তার মধ্যে আছো, ডিপ্রেশনের মধ্যে আছো, হতাশা হয়ে আছো, যে আমার আমার আত্মীয় স্বজনের স্বপ্নকে পুরো করতে হবে, আমার স্ত্রীর স্বপ্নকে পুরো করতে হবে, ইত্যাদি নিয়ে তুমি চিন্তার মধ্যে আছো। তুমি চোখ বন্ধ করে ভাববে, তুমি এখন যে জিনিস নিয়ে চিন্তার ভাবনার মধ্যে আছো, সে জায়গায় তোমার বাবা একদিন বসেছিল। আর তোমার বাবা তোমার মতো চিন্তার ভাবনার মধ্যে বিলীন হয়েছিল, যে আমার স্ত্রীকে স্বপ্ন পুরো করতে হবে, আমার বোনের স্বপ্নকে পুরো করতে হবে, আমার মেয়ের বিয়ে দিতে হবে, আমার ছেলের বিয়ে দিতে হবে, ইত্যাদি কত স্বপ্ন দেখেছিল। উনি এইভাবে টেনশনের মধ্যে বসে বসে ভাবছিল যে এসব জিনিস আমি কিভাবে পুরো করব। তখন ওনার বুকের মধ্যেও কষ্ট ছিল। কিন্তু আজকে তুমি দেখো, তোমার বাবার জীবন ঠিক ভালোভাবে কেটে গিয়েছে। তোমার বিয়ে দিয়ে দিচ্ছে, তোমার বোনের বিয়ে দিয়েছে, নিজের স্ত্রীর স্বপ্নকে পূরণ করেছে, নিজের মা বাপের স্বপ্নকে পূরণ করেছে। তো একটা কথা ভাববে, তোমার বাবা একদিন যে জায়গায় চিন্তার ভাবনার মধ্যে বসেছিল, ঠিক ওনার জীবন ভালোভাবে কেটে গেছে। তার মানে তোমার জীবনও কেটে যাবে। চিন্তা, কষ্ট, ব্যথা, যন্ত্রণা তোমার তো হবেই হবে। চোখের ভিতরে জল থাকবেই থাকবে, বুকের ভিতরে কষ্ট থাকবেই থাকবে। ওই চোখের কোনো দাম নেই, আল্লাহর ভালোবাসায় চোখ থেকে জল পড়ে না। ওই বুকের ভিতরে, ওই বুকের কোনো দাম নেই যে বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কষ্ট থাকে না। ওই মানুষের কোনো দাম নেই যে মানুষের মনের ভিতরে মা বাবা আত্মীয় স্বজনের ভালোবাসা থাকে না। কিন্তু তুমি হতাশা হবে না। তুমি শুধু একটা কথা ভাববে, একদিন তোমার বাবা সেই চিন্তার ভাবনার মধ্যে ছিল, তাহলে চালানো মালিক কে? তোমাকে দেখার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তোমার বাবাকে স্বপ্নকে পূরণ করেছে, ঠিক সেভাবে তোমাকে আল্লাহ তাআলা দেখবেই দেখবে। দেখবে না এটা কোথাও লেখা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখবে। তুমি হতাশা হবে না, তুমি নিরাশা হবে না। তুমি মুখের উপরে একবার মিষ্টি হাসি নিয়ে আসবে। যখনই দেখবে তোমার জীবনে খুব কষ্ট হচ্ছে, তোমার মুখের উপরে হাসি আসছে না, তাহলে একটা কাজ করবে। আমার যখন খুব চিন্তা হয়, তখন তো আমি একটা পাগলের মতো কাজ করি। সে কি কাজ, কি শুনতে চাবে? মানুষ শুনলে তো বলে তো পাগল। আমি দরজা বন্ধ করে আল্লাহর সাথে কথা বলি যে আল্লাহ, আল্লাহ কি তুমি আমার কষ্টকে দূর করবে না? দেখো আর মা বাবা আমাকে কত কষ্ট করে জন্ম দিয়েছে, আমার মা বাবাকে স্বপ্নকে পূরণ করতে হবে। আমার বোন আমার উপরে কত ভরসা করেছে, আল্লাহ তুমি দেখো, আমার বোনের স্বপ্নকে পূরণ করতে হবে। আমার একটা ভাই আছে, আল্লাহ আমার ভাইয়ের স্বপ্নকে পূরণ করতে হবে। আমার স্ত্রী নিজের মা বাপকে থুয়ে এসে আমার উপরে ভরসা করে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে তৌফিক দাও, আমি সমস্ত মানুষের কষ্টকে যেন দূর করতে পারি। আল্লাহ মানুষের কষ্ট তো তুমিই দূর করো, কিন্তু আমার হাত দিয়ে তো তুমি দূর করবে। আল্লাহ তুমি আমাকে শীঘ্রই সাহায্য করো, শীঘ্রই সাহায্য করো। দেখবে তোমার মনের মধ্যে হাসি আসবে, খুশি হবে, তুমি আনন্দ পাবে, মুখের উপরে মিষ্টি হাসি আসবে। তোমার মনে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাশেই বসে আছে। শর্ত একটাই, যে আল্লাহর সাথে তোমাকে ভালোভাবে কথা বলতে হবে, প্রতিদিন 2 মিনিট হলেও কথা বলতে হবে। তোমার চিন্তা, ডিপ্রেশন শেষ হয়ে যাবে। আর তুমি এটা কখনোই ভাববে না যে আমি জীবনে অনেক গুনাহ করেছি, কারণ দুনিয়ার ভিতরে এরকম কোনো মানুষ নেই যে এক ফোঁটা গুনাহ করে না। দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ গুনাহ করে। গুনাহ করে না তো শুধু 3টে জিনিস। একটা হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভুল করতে পারে না। আর দ্বিতীয় হলো নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় হলো ফেরেশতা। এই 3টে জিনিস কখনো ভুল করতে পারে না। কিন্তু মানুষ হলো ভুলের পুতুল, ভুলের পর ভুল করবে। তুমি কখনো হতাশা হবে না,
তুমি আল্লাহর উপরে ভরসা রাখবে আর মুখের উপরে হাসি রাখবে। কারণ যদি তুমি মুখের উপর হাসি না রাখো, যেভাবে একটা কাঠকে ফুকা দিনে দিন খেয়ে নেয়, একটু একটু করে খেয়ে নেয়, ঠিক সেভাবে তোমাকে সেই মুখের উপরে হতাশা নিরাশা তোমাকে একটু একটু করে আস্তে আস্তে আর তুমি হাসার চেষ্টা করো। কারণ একটা মোবাইলের ভিতরে কত রকম কাজ করা হয়, ভিডিও বানানো হয়, বই দেখা হয়, সিনেমা দেখা হয়, গেম খেলা হয়, আরো ইত্যাদি কত রকম কাজ করা হয়। কিন্তু যদি মোবাইলের ভিতরে চার্জ না থাকে, তাহলে এসব কাজ করা যাবে না, এসব কাজ কখনোই করা যাবে না। ঠিক সেভাবে মোবাইলের যদি কিছু কাজ করার জন্য কোনো জিনিস যদি প্রয়োজন হয়, তার জন্য মোবাইলের চার্জ থাকতে হয়। ঠিক সেইভাবে তুমি যদি বাবার স্বপ্নকে পূরণ করো, মায়ের স্বপ্নকে পূরণ করো, বোনের স্বপ্নকে পূরণ করো, ছেলের স্বপ্নকে পূরণ করো, মেয়ের স্বপ্নকে পূরণ করো, আত্মীয় স্বজনের স্বপ্নকে পূরণ করো, তুমি নিজের স্ত্রীর স্বপ্নকে পূরণ করো, আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যদি জীবনে কিছু করতে চাও, তাহলে তোমার মুখের উপরে হাসি নিয়ে আসতে হবে, ভালো হাসি নিয়ে আসতে হবে। একটা হয় হারাম হাসি আর একটা হয় হালাল হাসি। তোমাকে হালাল হাসি মুখের উপরে নিয়ে আসতে হবে, আল্লাহর সাথে সেটা চাইতে হবে যে আল্লাহ দেখো তুমি আমার সাহায্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য করবে। তুমি ধৈর্য ধরবে, আল্লাহর সাথে চাও, আল্লাহ তোমাকে দেবেই দেবে।